কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? এটা আল্লাহর নবী হাদিস শরীফে কইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে সেরা মানুষ হইল সে যে নিজে কোরআন শিখছে, অন্যকে কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। Al-Wasatiyah, enjoy the Quranic message. আপনাদের কাছে আমার অনুরোধ, এই বাগুড়ের ঘরে ঘরে একটা হইল আমরা ফার্স্টটা ছেলে ফার্স্টারে মাদ্রাসা পড়াইবেন। অনেক হুজুররা কয় অন্তত একটা মাদ্রাসা দেন না, এই কথাটা সুন্দর হইছে না। একজনরে জান্নাতও দেন আর বাহিরে জাহান্নামও দিয়ে আলাম, এই কথাটার অর্থ হইছে এইটা, ঠিক কিনা কও? তার ইঞ্জিনিয়ার বানাইতেন মনে কয়, তারে নুরানি মাদ্রাসার 3টা বছর পড়াইয়া তার এরপরে ইঞ্জিনিয়ার বানান না, এরপরে তারে ডাক্তার বানান, তাহলে নুরানি মাদ্রাসা 3 বছর পড়াইয়া এরপরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করা, কামলে ইস্পাহানিত ভর্তি করা, না হইলে নিয়ে সেটা আপনার জিলা স্কুলে ভর্তি করার ক্ষমতা থাকলে, আপনার ফুতের ব্রেন থাকলে আমরা কি ধরে রাখছি। কিন্তু ফইলা দিয়া তারে বালা বুসডা দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া সহালে খাইলে, দুপুরে যদি কুরমা খায়, রাইতে যদি শাহি বিরিয়ানি খায়, হুত্তো গিয়া যখন ফ্যাটটার চাপ পড়ছে তার একটা ড্যাক দিছে, তার ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফুলার গন্ধ নাকি মূলার দ্বারা হুটকির গন্ধ? কারবারটা কিতে 2 ফল্লা দিয়ে ঘুরা লাইলেন, তারপরেও দিয়ে এই দে তো হইলে বোঝা গেল মূলারদার সহালে যেইটা খায় মাইদ্রাইতেও ডেক দিলে হেই দে লাড়া পড়ে। সকালবেলা জীবনের শুরুতে আমার সোনার টুকরা সন্তানগুলোকে যদি কোরআন শিখাই দিতে পারো, মরার আগ পর্যন্ত ঢেক দিব যেটা, এই দেখার লোকে কোরআন বাড়ুইব, ঠিক কিনা? তা ডাক্তার হইলে সিজারের লেগে রুগী বিচারতো না, তো চেষ্টা করবো যতক্ষণ নর্মাল করণ যায়, না পারলে এরপরে সিজারও যাইব। আর আমরা তারা ক্লিনিক দিয়ে বইয়া থাকে 1.5 লাখ টাকা ভাড়া, কারেন্ট বিল 50 টেহা তুলব করতে, খালি মনে মনে নিয়ত করে আল্লাহ 10টা সিজারের রুগী পাঠাইব। এই এলাকার মানুষের কোনো হয় তো কম, বলবলায় দোয়া করতেছে ডাক্তার, ঘন ঘন ওয়াইল তৈলে ঘন ঘন সিজার করতে ফ্যানওয়ালা ফহুরে সুবা দিয়ে তোরা বুটবুটি চলো দিচ্ছ তাদের অসভ্য কহান। যতক্ষণ চেষ্টা করতে ভালো ভালো ডাক্তার আছে, আমি অনেক ডাক্তার চিনি যারা জীবনে পারতে সিজারে যায় না। কুমিল্লাতে আমার অনেক পরিচিত ডাক্তার আছে, নামাজ রোজা করে, ইবাদত বন্দেগী করে। আমি কই স্যার আপনারা এখন আলিদি সিজার লাগে না, আমরা এলাকার দিয়ে রুগী দেখে হেতে কেসি পেসি লইয়া রেডি হয়েছে, ঘটনা লাগে কথাটা ভাড়া বেশি, দোয়ান ভাড়া বেশি তো, এই দোয়ানের ভাড়া তুললে এরপরে এরা লাভ, এরপরে না তার ডাক্তারি। যদি তার সকালবেলা ওই কোরআন শিখাই দেন, সোয়াব শিখাই দেন, গণা শিখাই দেন, তে যখন ডাক্তার হইব তে আর সিজার বিচারতো না, তার কলিজার ভিতরে এক আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? যদি সকালবেলা কোরআন শিখাই দেন, তে যখন দোয়ানদারি করবো তে আর ওজনে কম দিত না। তারে যদি সকালবেলা অর্থাৎ জন্মের পরে তারে কোরআন শিখাই দেন, তে যখন ইঞ্জিনিয়ার হইব তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তারে যদি সকালবেলা আল্লাহর ভয় শিখাই দেন, অর্থাৎ শুরু থাকতে যদি আল্লাহর ভয় শিখাই দেন, তে যখন কন্ট্রাক্টারি করব তে আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিত। ঠিক কিনা কাও? চিন্তা করবো এই যে রাইতে রাইতে ডালাইটা দিয়ে লাইতেছি ভিতরে বাঁশ দিয়া, সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না, তিনি কে? আমি আল্লাহ কইসলাম ফইলা যেতে বাংলাদেশ যেই কন্ট্রাক্টারটা ফইলা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিছি, তাহলে সান্দি না বাস স্ট্যান্ড ইলেকট্রিক খাম্বার লগে বান্ধা 2টা বাঁশ দেওয়া যেত। জীবনে আর কেউ বাঁশের সাহস করলো না, ঠিক কিনা কর? হাতে বাঁশ দিয়ে ভারী রয়েছে, তখন আরেকটা কয় আমি কাম লাগলে জিংলা দেয়, কবে জানি হুতা দেয়, কিছু হয় না তো দিয়েছে তো। এই জন্য মুসলমানের সন্তানকে আগে কোরআন শিখাইতে হবে, ঠিক কিনা কও?
মুসলমানের সন্তানকে আগে আল্লাহ চিনাইতে হবে। মুসলমানের সন্তানের কলিজায় ওই বাঘের ভয়, বিড়ালের ভয়, তেলাপোকার ভয়, টিকটিকির ভয় না দেখাইয়া ভয় দেখাইতে হবে আল্লাহর ভয়। ঠিক আমরা তারা খাওয়াইতে লইলে মায় ফুটাটা ডর দেয়, খাইলে 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 কুত্তাই কুত্তাই, তার সুইটটা বলে কুত্তার ডর দেয়। একদিন কংসানগর কুত্তাই কোন দিচ্ছে একটা ফাঁদ দিকে পানি ছুড়ে দিয়েছে না, তার মায়ের তারে ডর দেয় গেছে। তেলে সোরা দিয়ে আমরা ডর দেয় বেড়া সুইটা সুইটা বলা ভাই তেলে সোরা মুড়াইয়া বেড়া লাগব, তেলে সোরা দিয়ে ডর দেয় আইয়া ইয়ে তেলা পোকা তেলা পোকা ইংলিশ কর। এইটা কইয়া কইয়া আমরা ফলা ভাই হাঁকাটি ভাই গেছে দিতে পারে গেছে অনেক আর বলে না, ডরে এটা এই করতে এই ঘরও যেতে পারে না, ফেসাব করতে লইলে দরজা খুলে মাইকে লুই যাওয়ার লাগে। ঠিক নিও, মুসলমানদের সাহসী বানাইবা, মুসলমানদের কঞ্জাওয়ালা বানাইবা, যেন মুসলমান কাফের বেদিন রে সুন্দর বিস্তা দিয়ে আলি না কোনে। ঠিক কিনা? মুসলমানের ফলাফলি বিবেলা বাঘের বাচ্চা। এই যে লিটন ভাইয়ে এই করোনার ভিতরে সকলে ধরে তোরা গাথার বিকাল কয়জন না কয়জন ৩৬ জন গোসল দিয়া দাফন কাফন দিয়া ভেড়াইতের মতো হলো। ঠিক ঠিক কিনা কা ভেড়াই সাইত মার হাবা কর, এটা কোনো ব্যাপার না। মুসলমান ওই সাহসী বেড়া। আরে কথা তো বাইরে যে যেতে আছে, কোনো ক্ষতিও নিল শেষ করে দিতে। আল্লাহ যখন সুযোগ দিছে কামও লাগাইলে কেন, আর এমনি তাড়াতাড়ি রেডি হইয়া থাকেন, ম্যাক শুরু হলে দৌড় দিয়ে লাগবে, লুঙ্গি মুঙ্গি সকলে টাইট করে ফিনতাম। লিটন ভাই এমনি দৌড় দেওয়ার লাগার লেগে লুঙ্গির বদলি ভাজামা ফিনতে হয়েছে, যেই বুদ্ধি এবার বাড়তে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কথা আরে ইসলাম কত মেহনত করে দিয়া গেছে রে, আমরা ইসলাম এমনি এমনি ভাই সত্তা রে, ইসলাম অনেক মেহনতের ইসলাম। নবীজের একজন সাহাবা ছিল তালহা, কি নাম? তালহা। কথা বলা কি নাম? তালহা। তালহা নবীর একজন সাহাবা ছিলেন। উনি অনেক দিন ধরে খুব মন দেওয়া শুনেন, লড়াচড়া করে না, লড়াচড়া আমার করে জানের শত্রু, এটা আমি পছন্দ করি না। যদি লড়বেন মনে হয় যেই মাহফিল আপনারা লড়বেন চিন্তা, এই মাহফিল আমার দাওয়াত দিয়েন না। মার হাবা কয় না। তালহা অনেক দিনে নবীজির লোকে আইয়া না, দেখা করে না, গরিব মানুষ। নবীজির আটকা মনে পড়ছে তালহার কথা রে, তালহা দি কবে দূরে আইয়া না। উমর, উসমান, জি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর করে ইয়া রাসূলুল্লাহ হলো তো কায় তালহার বাইকটাকে ঘুরান দিয়াই, তার কোনো বিপদ আপদ নি চাই আই। সুবহানাল্লাহ কইতাম না? কি নবী আমরা তারা খালি মুড়িদে ফির সাহেবের বাইক যায়, ফির সাহেব যে মুড়িদের বাইক মাইতে মাইতে দাওয়াত ছাড়া আউন লাগে, এটা আমরা তারা বুঝলা লাইছে। ঠিক কিনা কম? মাঝে মাঝে আইবেন, খালি দাওয়াতের আশায় বইয়া থাকবেন কেন? মাঝে মাঝে আইয়া খবর নিবেন, ও কবে ধরে তোমার দেখি না চাইতা মাইয়া পড়ছি, এতে কি মহব্বত কমবো না বাড়বো? বাড়বো। আইতের সময় 2টা লবজান লই আইবেন, 1 প্যাকেট চিপস লই আইবেন। এবার হয়তো মুড়ি দেখব, আরে হুজুর আপনি চিপস আনছেন কিতে? কইতেন আমার নানাত কোন না, তো আমি খালি হাতে এই কেমনে দাদা দাদা কইয়া আনসা দিয়ে ধরে নে খা, ভাতের বদলে চিপস খা। মার হাবা কয় না। ইসলামের এই সুন্নতরে আমরা তারা বুঝলা গেছে গা, আমরা তারা দাওয়াত দিলে হুজুর পায় আইয়া সেটা খালি হাদিয়া নিত। আমরা সব হুজুররা খালি এইটা শিখছে, এইটা আর শিখছে যারা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই গা। মুসলমান নবীজি গেলেন তলহার বাড়িতে, কথা মনে আছে নাকি? গিয়া নবী ডাক দিছে, তলহারে ও তলহা তুই কই, কবে ধরে তোরে দেখি না। নবীর আওয়াজ শুনে ফাল দিয়া উড়ানো পড়ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম, কবে ধরে তোরে দেখি না, তুই যাচ্ছা? কয় ইয়া রাসূলুল্লাহ ঘরে দিয়া কোনো খানা মানা নাই, মেহনত টেহনত করন লাগে, মানুষের বা টুকটাক কাম ফেলে কাম করি, কেমনে যাইতাম সময় তো পাই না।
লেগে তোরে দেখতাম আইয়া পড়ছি। আপনি আমার ঘরে আইয়া পড়ছেন, বইতাম দাউনের জায়গাও তো আমার ঘরে নাই, বইতাম যে এমন একটা জায়গাও তো নাই। নবীজি কয় সাডি ফাডি কিচ্ছু নাই, কয়েকটা খেজুর পাতার ফাড়ি আছে। তালহা নবীজি ডাক দেখো, তালহারে ঘর বন লাগতো না, বাইরে বিছাই দে। বাইরে বিছাই দিছে, সবাই বইছে। নবীজি খবর লইতে আছে, তালহা লেগে রহম বউয়ের শৈল আছে বিবালা, নায়নাতপুর কেমন আছে। এমন সময় নবী খবর লয়, আর উমরে একবার তালহার ঘরের দরজা যায়, একবার নবীর ফিসি দিয়ে দাঁড়ায়, একবার যায় একবার আইয়ে নবীজির নজরও পড়ছে। নবীজি ডাক দেওয়া কই উমরে, এনিথিং রং, কোনো ভুল টুল তোর নজরও পড়ছে নাকি? তুই কিয়ের লেগে দরজায় দরজায় দরজার যাচ্ছে হেন বড় পেরেশান। কপালের চামড়া দিব না, গালের ভিতরে দি লাল হইয়া গেছে, কপালের ভিতরে দি ঘাম জন্মে গেছে, কোনো পেরেশানি নাকি? কয় হয় ইয়া রাসূলুল্লাহ। কয় কি পেরেশানি? কয় নবী গো, ও নবী, আমি খেয়াল করে শুনলাম তালহার ঘরের ভেতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ, একটা বাচ্চার কান্না শোনা যায়। কান্নার আওয়াজটা কই যায় মানে না, এর লেগে একবার ঘরে যায়, একবার বাইরে আয়। কান্দাটা করতে থিতাইতে আসি, আমি থিতাইছি, কান্দাটা তালহার ঘরেতে আইতে আছে। নবীজি ডাক দেখো তালহা করে, কই আর রাসূলুল্লাহ, আমি তখন লগে দিয়ে কয় কান্দে কেড়া করো, আমরা শুরুতে কয়তে কান্দে কেড়ে, কয় তারে ফালার লগে দড়ি দিয়ে বান্ধা রাখছি। কয় বয়স কত? কয় সামান্য, কথাও শিখছে না। কয় তো ছোট মানুষটারে তুই ফালার লগে বান্ধা রাখছ, তার অপরাধ কি? আমারে তার কাছে নেই। নবীজিরে ঘরে ঢুকাইছে, নবীজি গিয়া দেখে ছোট বাচ্চাটারে ফালার লগে দড়ি দিয়া বান্ধা রাখছে। কান্দা গাল বাজা বাজা পানি পড়ে, নবীজির সহ্য হয় না। এই ছোট বাচ্চাটার এমনি কেমনেতে বান্ধা রাখলো, তার কি মায়া নাই? তাই কি এমন অপরাধ করলো ছোট মানুষ, তারে কেমনে বানলো, কেমনে বানলো? নবী ডাক দেখো তালহা তার বউ করে আছে, ইয়া রাসূলুল্লাহ ফিস ধরে আছে, সেই রুম আছে। কয় তোরা জামাই বউ মিল্লা বাঞ্ছ? কয় হ। কয় তোরার বনে কি কোনো মায়া নাই? কেমনে এই কাম করলি? নবীজির গাল বাজা বাজা পানি পড়ে। কি নবী রে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীর কলজাটা বড় খুদা মায়া আর মায়া। এই মায়ার নবী যখন দেখছে বাচ্চারা কান্দে, নবীরে তোমরা চিনছ না। নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. নবীর কলজাটা বড় শুধু মায়ার মায়া। নবী গিয়া দেখে তালহার বাচ্চারা হাতের ভিতরে রশির বাঁধন। আল্লাহর নবী কয় কাম কেমনে করলি? জবাব দে। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, কম দুঃখে বাঁচি না। কয় দুঃখ কি? আপনি যে আমার ঘরের সামনে বইছেন, একটা জিনিস খেয়াল করছেন নি? কয় কি? কয়েকটা খেজুর গাছ। কয় হ আছে তো একটা সামনে। এই খেজুর গাছটা আমার না, এই খেজুর গাছ। ছেলে বসো। এই খেজুর গাছটা একটা ইহুদির। কই ইহুদির খেজুর গাছ? আমার বাচ্চারা শুরু গড়িয়া গড়িয়া যায়, ওরা শিখছে না, তাবুর ফাইরা যায় গিয়া সাইরা ইহুদির গাছের তলে যে খেজুর ফইরা থাকে, জোড়া খেজুরটি তে টোহাইয়া টোহাইয়া খায়। ছোট বাচ্চা কতক্ষণ সাইয়ারা হন যায়।
তে টোহাইয়া খায়। ইহুদি আইয়া আমার নাম লইয়া গালাগালি করে, কয় কেমন বাপের ফুট, তুই খেজুর চুরি করে খাস? তো সুরটা মানুষ তারে সুর কয়, আমরা কিচ্ছু মনে করি না। আমি তালহার নাম লইয়া ফদায়, আমি কিচ্ছু মনে করি না। তার মার নাম লইয়া কয়, কেমন মায় তোরে জন্ম দিছে? সুর জন্ম দিছে। সুরটা বাচ্চারের না গালাগালি করে, আমরা কিচ্ছু মনে করি না। একদিনতে এই ইহুদি ডাইয়া কয়, তোরা কেমন নবীর উম্মত, তোরা নবীর উম্মত হইয়া দি চুরি কইরা খেজুর খাস। এই কথাটা যখন কইছে, কই যারা আর মানছে না। নবী গো অনবী, আমি তালহা গালি সহ্য করছি, আমার বউ গালি সহ্য করছে, যেই মাত্র আপনার নবীরে লইয়া গালি দিছে, কই জানাই আর মানছে না। তারে বড় অন্য বুদ্ধি করলাম, কি করণ যায়। ইহুদি আমার নবীরে লইয়া গালি দিয়ে পাইছে, কই যায় মানে না। স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, সারাটা দিন তারে ফালার লগে বান্দা রাহাম, তার কারণে নবীজি গালি শুনছে। রাতের বেলা তারে সারাম, দরজা যখন বন্ধ থাকবো, নবী গাল্লাইকে আমি বান্দা রাখছি, আমারও মায়া লাগে। ফুতেরে বান্দা রাখছি, আমি কি বাপ না? তার মায় কি মা না? 10 মাস 10 দিন ফেরো লইছে, বুকের দুধ খাওয়াইতে আছে, আমার কি মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সব সহ্য করতে পারি, আপনারে লইয়া কোনো কথা সহ্য করতে পারি না। আল্লাহর নবী হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমার এমন একটা দরদি সাহাবা নাই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা কিনতে পারে। লগে লগে উসমান মাথাটা নোয়াইয়া বাড়ুই গেছে। মক্কার সারা ধনী উসমান আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ুইছে। বাড়ুইয়া গিয়া জিগায়, বাঁধন খুলে দাও বাচ্চার, বাচ্চার বাঁধন খুলে দাও। এখন খেজুর যদি সে খায় আর নবীর জন্য গালি শুনতে হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম মুসলমান। নবীর ঘর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। আমার আজকে মনটায় সাক্ষী দিছে, 27 বছর ওয়াজ করি, এরকম দুর্যোগের ভিতরে ওয়াজ করি নাই। যেই বাতাস আইছিল, বৃষ্টির ফড়াও পড়ছে, ঠেড়াও মারছে, বানচিরকিও মারছে, এরপরেও যে বৃষ্টি হইল না, এটা দেখে আমার মনটায় সাক্ষী দিছে আজকের বাগুড়ের মাহফিল কবুল।